হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখাবো কিভাবে সহজে ঢাকা থেকে চেরাপুঞ্জি ভ্রমণ করবেন। দেখতে থাকুন। ঢাকা থেকে এনা পরিবহনে জাফলংয়ের উদ্দেশ্যে যে বাসটি ছাড়ে সেই বাসে রাতে উঠতে হবে এবং সকালে তামাবিল বর্ডারের কাছে পৌঁছে যাবেন। বর্ডারের সকল কাজ শেষ করে বর্ডার পার হয়ে ডাউকি বর্ডার থেকে প্রাইভেট কার নিয়ে যেতে হবে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যেতে যেতে আপনারা সাইট সিন করতে পারবেন। কার ভাড়া নেবে 2000 রুপি এবং আমি এখানে কার মামার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। প্রথম সাইট সিনেই আপনারা পেয়ে যাবেন এরকম একটি মনোরম দৃশ্য, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং বলতে থাকবেন যে এত সুন্দর দৃশ্য আগে কেন দেখিনি। আপনারা চাইলে এখানে ছবি এবং ভিডিও ধারণ করতে পারবেন। আমি কিছু ছবি এবং ভিডিও নিয়েছি এখান থেকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম দৃশ্য। এখান থেকে আমরা চলে যাব এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ভিলেজ। এটি বাংলাদেশের সীমান্ত থেকে 90 কিলোমিটার দূরে। এটি হচ্ছে মাওলিলং ভিলেজ, এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভিলেজ। এখানে দেখতে পাচ্ছেন একটি ময়লাও কোথাও পড়ে নেই। এত সুন্দর ভিলেজ আমি আগে কখনো দেখিনি। এই গ্রামের পাশেই অবস্থিত সিঙ্গেল রুট ব্রিজ, যেটি মূলত গাছের শিকড় দ্বারা এই ব্রিজটি তৈরি হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ব্রিজে উঠলে ভেঙে পড়বেন, আসলে তা নয়। এই ব্রিজে একসাথে 100 জন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য। এখান থেকে আমি একটি ছবি ধারণ করি এবং ভিডিও ধারণ করি। কি সুন্দর দৃশ্য দেখুন, চোখ জুড়িয়ে যাবে দেখলে। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রওনা হব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন একটি দুর্গম পাহাড়ি রাস্তা। ড্রাইভার খুব সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছে, কারণ যে কোনো সময় উপর থেকে পাহাড়ি ধস নামতে পারে। আমাদের চেরাপুঞ্জি পৌঁছাতে প্রায় রাত হয়ে যায়, যার ফলে আমরা ওই দিন আর ঘুরতে পারিনি। আমরা পরের দিন সকালে, এই যে এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের, আমরা দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়ে পড়ি সকাল সকাল। দেখুন একটি ওয়াটারফল, খুবই সুন্দর একটি দৃশ্য। এখানে আমরা অনেকটা সময় পার করি। দ্বিতীয় দিন ভ্রমণের জন্য আমরা অন্য একটি কার ভাড়া করি, যার মূল্য নেয় 1800 রুপি। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি ডাবল ডিকার রুট ব্রিজের উদ্দেশ্যে। এখানে সিঁড়ি বেয়ে 2500 ফুট উপরে উঠতে হয়, আবার বিকেলের মধ্যে নেমে যেতে হয়। পায়ে হেঁটে দেখা মিলবে জঙ্গল, ঝর্ণা, নদী ও নদীর উপর এক সুন্দর লিভিং রুট ব্রিজ। এখানে ঝর্ণায় গোসল করে দূর করে নেওয়া যাবে পথের ক্লান্তি। খুবই সুন্দর মনোরম দৃশ্য, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি একটি ঝুলন্ত সেতু, যার উপরে দাঁড়িয়ে আমি কিছু ছবি নিয়েছি এবং ভিডিও ধারণ করেছি। খুবই সুন্দর, চোখ জুড়িয়ে যাবে আপনাদের আশা করি। এই দেশেই আমাদের কাঙ্ক্ষিত ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। এখানে মূলত গাছের শিকড় দ্বারা দুইটি ব্রিজ তৈরি করা হয়েছে, একটি উপরতলা এবং নিচের তলা। আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তলা থেকে হাত ইশারায় আমার বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। এখানে পানির খুব স্রোত এবং সতর্কতার সাথে আপনারা এখানে চলাফেরা। আপনারা একটি বিষয় সতর্কতার সাথে দেখবেন, আপনারা কাছে কেউ পাসপোর্ট রাখবেন না, কারণ পানিতে পাসপোর্টটি ভিজে যেতে পারে। আমার কাছে পাসপোর্টটি থাকার ফলে পানিতে সেটি ভিজে যায় এবং আমি খুব অসুবিধার ভিতরে পড়ে যাই। একটি মামা এই জলপ্রপাতে মাছ ধরছে, দেখতেই পাচ্ছেন। আমরা রাতে এখানে হোম স্টে করি এবং আমাদের থেকে তারা ভাড়া নেয় 1000 রুপি। আমি এই হোমস্টের মালিকের নাম্বার সহ সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে উঠতে পারবেন। ধন্যবাদ এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি।